আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। মুফাসসিরগণের মতে জিন ও ইনসান সহ পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল। অক্ষয় হয়ে থাকবে একমাত্র আল্লাহ তাআলার মহান সত্তা। প্রিয় ভাই ও বোন আমার, কোথায় যাচ্ছ? ব্যস্ত, ত্রস্ত, স্থির হয়ে আমি তোমাকে বলছি, কোথায় চলেছ? কোন গন্তব্যে? আমি দেখছি তুমি হাঁটছ ভুল পথে, পা বাড়িয়েছ ভুল ঠিকানায়। আলো ঝলমলে পোশাক পরে তুমি হাঁটছ আধারের পথ ধরে। এ যে মরীচিকাময় ধুধু মরু, এ পথের শেষেই আছে হলাহলে ভরা আগুনের হৃদয়। তোমার ফেরার সময় কি হয়নি এখনো? অন্তত রোদনে ভরা ব্যথার নীল দংশনে ভরা তোমার বুকের শূন্য মাঠ, ব্যর্থ নিশানায় বারবার তীর ছুটছ, শান্তির ঠিকানা খুঁজে পাচ্ছ না। এবার তোমার ফেরার পালা। সন্দেহের জমাট জগদ্দল আধার কেটে বিশ্বাসের অনন্ত আলোয় তুমি ফিরে আসো। আসো মহান রবের, মহান বন্ধুর দেখানো সিরাতে মুস্তাকিমের পথে। আসো নিজেকে সঁপে দাও। অনেক তো জ্বলেছ অনলেও জ্বলে, এবার সাঁতার কাটো মহান প্রভুর ভালোবাসার সাগরে। ফেরো মূল ঠিকানায়। আসো তৈরি হই যাবার জন্য, নিজেকে প্রস্তুত করি চিরস্থায়ী জীবনের জন্য। এ নষ্ট নর্দমা তোমার বহু সময় কেড়ে নিয়েছে, দিয়েছে শুধু হতাশা, বেদনা, ঘৃণা আর কল্পনার রঙিন স্বপ্ন। তুমি ঠকেছ চরমভাবে, আর ঠকতে না চাইলে ফিরে এসো শান্তির ঠিকানায়। মনে কি পড়ে কোথা থেকে এসেছ? তুমি কি ছিলে, কোথায় তোমার শেষ? তুমি কি অমর? এ জগৎ কি চিরস্থায়ী? শুধু তুমি, আমি, না পৃথিবীর সবকিছু ধ্বংসশীল? এ সাগরের কল্লোল ধারা, হিমশীতল বাতাস, পাতার মর্মর ধ্বনি, নীল আকাশ, মেঘে চিড়ে ফুরে ওঠা বিশাল পাহাড়, পত্রপল্লব, হাওয়ায় ডানা মেলা হরেক রকমের পাখিরা, সমস্ত সৃষ্টিকুল সবাই জানে তাদের ধ্বংস অনিবার্য। তারা জানে তাদের সৃষ্টি হয়েছে ধ্বংস হওয়ার জন্য। সূরা আর রহমানের ২৬-২৭ নং আয়াতটি আবার পড়ো এবং তাফসির পড়ো। তারপর একাগ্র চিত্তে ভাবো তোমার জীবনের পরিণতি। কবরস্থানে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, ওরা সবাই কি বলছে? কবরবাসী বলছে, হে পৃথিবীর পথিক, তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। শতকোটি বাঁকা চোখের কুরু দৃষ্টি আর মানুষের হাসি মজাকের আঘাত সয়ে নিজেকে সাজাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, সেই তরিকায়, সেই আকীদায়। আর মহান রব্বুল আলামিনের আদেশ মানো পাহাড়সম বাধা পেরিয়ে, নয়তো ধরা পড়ে যাবে শেষ বিচারের দিনে, যেদিন তোমার সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যা করেছ দুনিয়ার জিন্দেগিতে সবকিছুর হিসাব দিতে হবে। নিশ্চয় মানুষ মরণশীল, যে জন্মেছে সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই। মরণের স্বাদ তাকে পেতেই হবে, যদিও সে দুর্গম দুর্গে থাকে। হাসপাতালে যান, দেখুন মৃত্যু যন্ত্রণায় ধুঁকছে রোগী। কি যন্ত্রণা তার! মরণ যন্ত্রণায় কাতর সে। কথা বলতে পারে না, জবান বন্ধ, মুখ দিয়ে খাবার খেতে পারে না, নাকে নল দিয়ে খাবার দেয়া হচ্ছে। বড় আশা নিয়ে এসেছিল সে ডাক্তারের কাছে, ভেবেছিল ডাক্তারই হয়তো তাকে সুস্থ করে তুলবে। কিন্তু সে তখনই হারিয়ে ফেলে তার বিশ্বাস, যখন দেখে তার পাশের বেডের রোগী ধুঁকতে ধুঁকতে মারা গেল। আবার একই ডাক্তারের চিকিৎসায় কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সে নিজেও এখনো বেঁচে আছে, ক্রমেই সে সুস্থ হয়ে উঠছে। তখন তার বিশ্বাসের ধরনটা পাল্টে যায়। বুঝতে পারে বাঁচা মরা আল্লাহ তাআলার হাতে। হায়াত না থাকলে ডাক্তার যতই চেষ্টা করুক বাঁচাতে পারে না। এ হলো জীবন, মৃত্যু যার শেষ পরিণতি। মৃত্যু ওত পেতে থাকে সব জায়গায়, মাঠে ঘাটে, পথে প্রান্তরে, যানবাহনে, ঘরে, বড় বড় অট্টালিকায়,
মজবুত কেল্লায় সবখানে, কেউ জানে না কার জীবনের সমাপ্তি কোনখানে, কোন অবস্থায়। কোনো একজন রাষ্ট্রনায়ক আধা ঘন্টা পূর্বেও জানতে পারেনি কি ভয়াবহ মৃত্যু তার জন্য অপেক্ষা করছে। গোসল সেরেছেন, নাস্তা করে নিজেকে সাজিয়েছেন সফরের জন্য। স্ত্রী সন্তানরাও হাসি মুখে বিদায় দিয়েছেন। চলাফেরায়, আচরণে কোথাও পরিলক্ষিত হয়নি মৃত্যুর নিশানা। বিমানে উঠেছেন, রানওয়ে ছেড়ে বিমান পাখা মেলেছে আকাশে। সময় যাচ্ছে, মেঘের রাজ্য পাড়ি দিয়ে বিমান চলছে আপন গন্তব্যে। রাষ্ট্রনায়ক বসে বসে প্ল্যানগুলো আবার সাজাচ্ছেন মনে মনে। আচমকা একটি আওয়াজ হলো, কান ফাটানো সে আওয়াজ। কিছু বোঝার পূর্বেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল স্পাতের খোল। জমিনে পড়তে লাগলো মানুষের ছিন্ন ভিন্ন দেহ। এই তো মৃত্যু, কি দিয়ে এড়াবে এ অমোঘ বিধানকে? হঠাৎ একদিন হজরত আজরাইল আলাইহিস সালাম আসবেন তোমার মৃত্যুর পরোয়ানা নিয়ে। সেদিন কোনো কিছুতেই আটকাতে পারবে না তাকে। ফেরার আর কোনো পথ নেই। দুনিয়ার দুয়ার তোমার জন্য বন্ধ হয়ে গেছে, পরকালের দুয়ার খুলে গেছে। তোমার চোখ দুটি ভয়ে বিস্ফোরিত, বড় বড় হয়ে উঠেছে, গলা শুকিয়ে গেছে। চামড়ার ভেতরে, মাংসে, মজ্জায়, শিরা উপশিরাগুলোতে লক্ষ লক্ষ ধারালো ছুরির আঘাত যেন কেউ করছে। আহ, সে কি যন্ত্রণা! কই, কেউ তো তোমাকে সাহায্য করতে পারছে না। তোমার স্বজন, কত আত্মীয়, সুহৃদ, হিতাকাঙ্ক্ষী, কেউ তো তোমাকে এই সীমাহীন যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারছে না। যিনি তোমার এই যন্ত্রণা লাঘব করতে পারতেন, সে মহান রবকে ভুলেছিলে তুমি। কি সে তোমাকে এত উদাসীন করে রেখেছিল? কার ভালোবাসায় ভুলেছিলে দয়াময় পরম প্রভুকে? যাদের জন্য ভুলেছিলে মহান প্রভুকে, তারা আজ কোথায়? তোমার এই সীমাহীন যন্ত্রণা তারা একটুও তো কমিয়ে দিতে পারছে না। দেখো কারা তোমাকে মুগ্ধ করেছিল, তারা আজ উদ্ধার করুক তোমায়। যন্ত্রণা কমিয়ে দিক তোমার। ধন সম্পদ, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, ক্ষমতাধর নেতা, কোথায় আজ তাদের ক্ষমতা? ভুল ভেঙেছে তোমার? আহ, কদিন আগে যদি ভাঙত তোমারে ভুল, তুমিও তো ছিলে দুনিয়ায়। আলো বাতাসে ঘুরে বেড়িয়েছ অবলীলায়। কত মৃতদের জানাজা পড়েছ, কত মৃতকে কাঁধে করে কবরস্থ করেছ। আর আজ মৃত্যুদূত এসেছে, ছটফট করছ, ঘামছ, পিপাসায় তুমি কাতর। সাত সমুদ্র পানিতেও তোমার পিপাসা মিটবে না। প্রাণ এসে হাজির হয়েছে গলায়, আটকে আছে কাঁটার মতো, দম নিতে পারছ না। ধোকায় ছিলে তুমি। তুমি ভেবেছিলে দুনিয়া চিরদিন তোমার সাথে থাকবে। তুমি ভুলে গিয়েছিলে এটা বিদায়ের ঘর। প্রিয় ভাই ও বোন আমার, আমরা দুনিয়ার সামান্য যশ খ্যাতি পেয়ে খুব খুশি হই, সম্পদ পেয়ে খুশি হই, মগ্ন হয়ে পড়ি বড় বড় আশা নিয়ে। আরে ভাই, স্বপ্নের ঘোরে কল্পনার রঙিন চশমা পরে আমরা আনন্দে বিভোর হয়ে আছি, অথচ মরণ চেপে বসে আছে আমাদের ঘাড়ে। আচমকা আসবে, কেড়ে নেবে জীবনের সব আনন্দ। থেমে যাবে দুনিয়ার সব ব্যস্ততা, রেখে যায় ছেলে মেয়ে বা স্বজন, কেউ বা স্ত্রী, সন্তানরা এতিম, স্ত্রী বিধবা, বাবা মা সন্তান হারা। এক সময় এ দেহ জমিনে মিশে যায়, হাড় মাংস সব জমিন গ্রাস করে। শুরু হয় পরকালীন জীবন। এক সময় কবরও নিশ্চিহ্ন হয়ে যায়, ভুলে যায় সবাই। এই তো দুনিয়ার জীবনের স্থায়িত্ব, অল্প সময়, মাত্র কয়েক বছর। অথচ পরকালীন জীবনের কোনো সীমা নেই, চিরস্থায়ী সে জীবন। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অযথাই সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? সুতরাং এটাই প্রতীয়মান হয় যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে অযথা সৃষ্টি করেননি, বরং তাদেরকে তিনি এক বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। একদিন সবাইকে মহান প্রভুর দরবারে উপস্থিত হতে হবে। সেখানে আমরা আমাদের কর্মের প্রতিদান লাভ করব, মন্দ কাজের মন্দ প্রতিদান আর ভালো কাজের ভালো প্রতিদান। মানুষ যেরূপ আমল করবে, আল্লাহ তাআলা তার প্রতি সেরূপ আচরণ করবেন। নেক আমল করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে পুরস্কার, পক্ষান্তরে গুনাহ করলে শাস্তির সম্মুখীন হবে।
এটি হলো প্রতিদান ও প্রতিকারের রীতি। এ পৃথিবীতে মানুষের সকল কর্মকাণ্ড রেকর্ড হয়ে থাকে। আল্লাহ রব্বুল আলমিনের নিযুক্ত ফেরেশতাগণ সবকিছু রেকর্ড করে রাখেন, আর এ জমিন ও তার উপরে ঘটে যাওয়া সবকিছুর সাক্ষী হয়ে থাকে। তার উপর যা হচ্ছে সবকিছু সংরক্ষণ করছে। অতঃপর কিয়ামতের দিবসে সে সকল তথ্য প্রকাশ করবে। এজন্যই জমিনের যে স্থানে বান্দা বসে ইবাদত করত, তার মৃত্যুর পর সে অংশটুকু কাঁদতে থাকে, আসমানও কাঁদতে থাকে। ভাই ও বোন আমার, এ জমিনে বসে যা করছো তার হিসাব কিন্তু দিতে হবে। যখন মৃত্যুর মাধ্যমে শুরু হবে নতুন এক জীবনের সূচনা, তারপর আল্লাহ তাআলা মাটির মাঝে হারিয়ে যাওয়া আমার অস্তিত্বকে পুনর্জীবন দান করবেন। শুরু হবে চিরস্থায়ী এক জীবনের সূচনা। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে একটি নিয়ম প্রদান করেছেন, সেটি হলো মৃত্যুর পর তাদের জন্য আরও একটি জীবন রয়েছে যা চিরস্থায়ী। সে জীবনে কেউ সফল হবে, কেউ ব্যর্থ হবে। যে সফল হবে সে পাবে জান্নাত, যে ব্যর্থ হবে তার স্থান হবে জাহান্নামে। সেদিন কেউ কারো নয়, যার যার নেক আমলগুলো তার জন্য মুক্তির পথ করে দেবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন খানিকটা বিশ্রামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা তন্দ্রা ভাব এসে গেল। বুজে আছেন চোখ দুটি। এমন সময় চমকে উঠলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পবিত্র চেহারায় উষ্ণ পানির ছোঁয়া। চোখ মেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন, আয়েশা, তুমি কাঁদছো কেন? পরকালের কথা মনে করে কাঁদছিলাম হে আল্লাহর নবী। আচ্ছা, সে সময় আমাদের কথা কি আপনার মনে থাকবে? বললেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আল্লাহ তাআলার কসম যার হাতে আমার বাঁচা মরা, তিনটি সময় কারো কথাই মনে থাকবে না। যখন পাল্লা দিয়ে কর্মের ওজন নেওয়া হবে, মানুষ ভয়ে কাতর থাকবে, কি জানি কোন পাল্লা আজ ভারী হবে, পাপ না পুণ্যের। আমলনামা দেওয়ার সময় ডান হাতে না বাম হাতে। আর যখন সময় হবে পুলসিরাত পার হওয়ার। তারপর আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাসরের দিন মানুষকে খালি পা নগ্ন দেহে খতনাবিহীন অবস্থায় জমা করা হবে। এ কথা শুনে আমি বললাম, হে আল্লাহর রাসূল, নারী পুরুষ এ অবস্থায় সবাই একে অপরকে দেখতে থাকবে, সে তো বিরাট লজ্জার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, কিয়ামতের দিন বড় কঠিন। সেদিন মানুষ ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় অস্থির থাকবে। তখন তারা একে অন্যকে দেখার, বোঝার, অনুভব করার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ সে ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য সে নিজেই থাকবে দিশেহারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা আবৃত্তি করলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নাঈদু, যেমন করে প্রথমে সৃষ্টি করেছি তোমাদের, তেমনি করেই ফের ওঠাবো আমি। তারপর যোগ করলেন, তিনি কিয়ামতের দিন সবচেয়ে আগে যাকে পোশাক পরানো হবে তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন প্রথমে কাপড় পরানো হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আমার খলিলকে কাপড় পরাও। তখন জান্নাত থেকে ফেরেশতা নরম কোমল মহামূল্যবান পোশাক আনবেন, দুটি কাপড় আনবেন, সেটা তাকে পরিয়ে দেয়া হবে। তারপর আমাকে পরানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কিয়ামতের দিন মানুষ তিন ভাগে ভাগ হবে। তিন দল কবর থেকে উঠে তিনভাবে হাসরের মাঠের দিকে অগ্রসর হবে। পায়ে হেঁটে আসবে বিশাল এক মানব গোষ্ঠী। কোনো প্রাণীর পিঠে চড়ে একদল, আরেক দল আসবে ভয়াবহ অবস্থায়। তারা মুখের উপর ভর দিয়ে আসবে। কেউ একজন জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চেহারার উপর ভর দিয়ে কেমন করে চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যে অসীম ক্ষমতাধর মহান সত্তা মানুষকে দুপায়ের উপর চালাতে পারেন, তিনি কি তাদেরকে চেহারায় ভর দিয়ে চালাতে পারবেন না? এভাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদের লাঞ্ছিত করবেন, অপমানিত করে হাজির করবেন। মুহাদ্দিসগণ বলেন, মুখ দিয়ে হাঁটার রহস্য হল, দুনিয়াতে এসব অবিশ্বাসীরা জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দিক থেকে
মুখ ফিরিয়ে রেখেছিল গর্বভরে, অহংকারের সাথে আত্মগরিমায়। সেজন্যই গৌরব ও অহংকারের একমাত্র মালিক আজ ওই সব অহংকারীদের দর্প চূর্ণ করেছেন, লজ্জাজনক অপমানকর ভঙ্গিমায় হাঁটিয়ে নিয়ে আসছেন। প্রিয় ভাই ও বোন আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কি আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল। ফেরেশতাগণ বলবেন, এই সেই দিন, আল্লাহ তাআলা তো এরই ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। আল্লাহ তাআলা বলবেন, হাও, শুরু হবে মহাপ্রলয়, কবর ফুঁড়ে বের হতে থাকবে মানুষ, পুনরুত্থান, কিয়ামত সংঘটিত হবে, হাসর কায়েম হবে, চিরপরিচিত সেই পৃথিবী নেই, নেই মাটির জমিন, হাওয়া পানি নেই, নেই নীল রঙের সুন্দর আকাশ, চাঁদের আলো ভরা কোমল মায়াময় রাত, নেই মেঘে ঢাকা কালো রাত্রি, নেই তারায় তারায় সজ্জিত ঝলমলে আকাশ, সূর্য তার পরিচিত রূপে নেই, অন্য রূপে বহুগুণ বেশি তেজ নিয়ে মাথার আধা হাত ওপরে সূর্য। পর্বতমালা নেই, সাগরের উর্মিমালা কোথায়, নেই প্রশান্ত আটলান্টিক মহাসাগর, কোথায় মরুসাহারা, নেই কিছুই, সব সমতল, যেদিকে চোখ যায় শুধু সমতল ভূমি, নেই হিমালয়, নেই সিনাই উপত্যকা, কোথাও নেই কোনো পাহাড়ের বা টিলার ছিটে ফোটাও। এ এক অচেনা পৃথিবী, অচেনা জগৎ, অন্যরকম বিস্ময় জাগানো এক জগৎ। নিঃশব্দ, রং, রূপ, গন্ধ, স্বাদ, আবহ সব অচেনা, বিস্ময়কর। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিন জমিন চৌচির হবে, সবার আগে আমাকে বের করা হবে, তারপর আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু বের হবেন, তারপর আমরা যাব জান্নাতুল বাকিতে, ওখানের কবরগুলো খুলে বের হয়ে আসবে সবাই, ওরা আমাকে পাবে, আমি অপেক্ষা করব মক্কাবাসীদের জন্য, তারাও এসে পড়বে, আমি মক্কা ও মদিনার মধ্যস্থলে এসে পৌঁছব। সব ঈমানদার আর বেঈমান কবর থেকে বের হয়ে আসবে সিংহায় দ্বিতীয়বার ফু দেওয়ার সাথে সাথে। যাদের পুড়িয়ে ছাই করা হয়েছিল, সমুদ্রে ডুবে মরেছে, হিংস্র পশু খেয়ে ফেলেছে, তাদের আত্মাগুলোকে নতুন শরীর দেয়া হবে, হাজির হবে সবাই এ হাসরের ময়দানে। হাসরের দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফফাং সফফা। যেদিন চৌচির হয়ে ফেটে যাবে জমিন, আর প্রতিপালক নেমে আসবেন ফেরেশতাদের সাথে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ। যেদিন তুমি কবর থেকে বেরিয়ে আসবে দ্রুত গতিতে। অনুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফু দেয়া হবে আর দলে দলে মানুষ তার প্রভুর দিকে ফিরে আসবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আর বলবে, হায় কি বিপদ, কে ঘুম থেকে উঠালো আমাদের। জবাব আসবে, দয়ালু আল্লাহ তো এরই ওয়াদা করেছিলেন আর সতর্ককারীরা সাবধান করেছিলেন ঠিকই। তারপর আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালক প্রভুকে, নিশ্চয় সেদিন বড় ভয়ঙ্কর, যেদিন প্রবল ভূমিকম্প হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন তোমরা অবশ্য দেখতে পাবে যে দুধ পানকারিনী মা ভুলে গেছে তার বাচ্চাকে, আর প্রত্যেক গর্ভবতী গর্ভপাত করবে। মানুষকে তুমি দেখবে মাতাল হয়ে আছে, আসলে তারা মাতাল নয়, বরং মহান আল্লাহর শাস্তি বড়ই কঠিন। এই আয়াত নাজিল হয়েছিল যাত্রাপথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত উচ্চস্বরে তেলাওয়াত করে শোনান। সফরের সাথী সাহাবায়ে কেরাম আজমাইনগণ সেই আওয়াজ শুনে এক স্থানে জড়ো হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো কবে হবে সেই ভূমিকম্প? সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই দিন হবে যেদিন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে উঠাও। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবেন, কারা জাহান্নামে যাবে? জবাব আসবে, 1999 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদিন একটার পর একটা আতঙ্ক আর ঝাটকায় বালকেরা বুড়ো হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে। এ শুনে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ভয়ে কাতর হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে তাহলে কারা মুক্তি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুশ্চিন্তা করো না, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ, ওরা 1000 আর তোমরা একজন। আশ্বস্ত হলেন হযরত সাহাবায়ে কেরামগণ। প্রিয় ভাই ও বোন আমার, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সেদিন আল্লাহ তাআলা পাপীদেরকে তার কাজের কারণে সাজা দেবেন আর সৎকর্মশীলদেরকে নেক কাজের জন্য পুরস্কার দেবেন। হাসরের মাঠ কায়েম করার মাকসাদ হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে আসল ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়া, আর পাপীদের আশা ভরসা স্বপ্ন বাহাদুরি ক্ষমতার দাপট অপরাধ অবিচার শেষ করে তাদের আসল গন্তব্য জাহান্নামে পৌঁছে দেয়া। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতাও ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। যেদিন আমি পাহাড়গুলোকে চালাতে শুরু করব, সেদিন আপনি দুনিয়াকে দেখবেন একটা খোলা মাঠ, আর ওখানে আমি জড়ো করব তাদেরকে, কাউকে ছাড়ব না। আজ দুনিয়াতে মানুষ স্বাধীন, যা ইচ্ছা সে করতে পারে। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য তাদের ছাড় দেন। ক্ষণস্থায়ী জগতে মানুষকে আল্লাহ তাআলা কিছু জিনিস করতে নিষেধ করেছেন আর কিছু কাজ করতে আদেশ দিয়েছেন। মানুষ স্বাধীনতা পেয়ে আল্লাহ তাআলার আদেশ নিষেধের মর্যাদা দেয়নি। দুনিয়ার সামান্য জীবনে একটু কষ্ট স্বীকার করে অনন্তকালের সুখ স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারেনি। দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিছুই বলেননি। আশায় ছিলেন বান্দা ক্ষমা চাইবে, তাওবা করবে, অনুতপ্ত হবে। না, বান্দা তাওবা ছাড়াই চলে এসেছে, পাপের বোঝা মাথায় নিয়ে উপস্থিত হয়েছে কঠিন হাসরের ময়দানে। আজ হাসরের দিন, হিসাব নিকাশের দিন, অত্যাচারীর সাজা হবার দিন। আজ সবার কর্মফল পাবার দিন। আজ ধরা পড়ার দিন, সত্য মিথ্যা প্রকাশ পাবার দিন। আজ কোথাও নেই উঁচু নিচু জায়গা, গোটা দুনিয়া সমতল মাঠ। সবাই হাজির, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই। সূর্য মাথার আধা হাত উপরে, নিচে তামার জমিন। মানুষ সব দাঁড়িয়ে আছে সূর্য তাপে, প্রচণ্ড দাবাদাহ, ঘামে নিয়ে গেছে সবাই। এভাবে 50,000 বছর। ওয়ায়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। যেদিন বদলে ফেলা হবে দুনিয়াকে অন্য দুনিয়ায়, বদলে যাবে আকাশগুলো, আর মানুষেরা উপস্থিত হবে প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর সামনে। এ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ দিনের কথা তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মতদেরকে ওই দিন সম্পর্কে ভয় দেখান। সেদিন অপরাধীরা, নাফরমানরা অসহায় হয়ে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের আরও কিছু সময় দিন, কয়টা দিনের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, যাতে আমরা নেক কাজ করতে পারি, আপনার পাঠানো পথ প্রদর্শকদের অনুসরণ করতে পারি এবং এই কঠিন শাস্তি থেকে নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা জবাব দেবেন, এখন এ কথা বলছো, তোমাদের চালচলনে তো এ কথাই মনে হতো যে তোমরা তোমাদের ধন সম্পদ আর ক্ষমতার দাপট নিয়ে আনন্দ ফুর্তিতে চিরকাল দুনিয়াতেই থাকবে। তোমরা তো পুনরুজ্জীবন অস্বীকার করেছিলে, বলতে মরার পর কিসের জীবন, মৃত্যুর পর পচে গলে মাটি হয়ে যাবে, প্রাণ আসবে কোত্থেকে। তোমরা নবী রাসূলদের অস্বীকার করেছিলে, কোরআন ও হাদিস নিয়ে ঠাট্টা করেছিলে, আমার নবী ও রাসূলগণকে রক্তাক্ত করেছ, কষ্ট দিয়েছ, কি করনি? চুপ হয়ে যাবে সব অবিশ্বাসীরা। মুসলিম শরীফে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ইহুদি এসে জিজ্ঞেস করল, যেদিন পৃথিবীকে বদলে ফেলা হবে সেদিন মানুষ কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুলসিরাতের কাছে থাকবে, সেখানে গাঢ় আধারে ঢাকা থাকবে। আসল রহস্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি সর্বজ্ঞ, তিনিই জানেন যাবতীয় রহস্য, তিনি আলিমুল গায়েব। নাজার ইবনে হারিস নামক এক কাফের ছিল। সে একদিন প্রবল আক্রোশে হিংসায় বলল, হে আল্লাহ, যদি এই কোরআনই সত্যি হয় তাহলে আমাদের উপর আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করো, নয়তো অন্য কোনো কঠিন আযাব পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা এই নরধম কাফেরকে বদর যুদ্ধে মুসলমানদের হাতে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছিলেন। ওই কাফেরের দম্ভভরা কথার জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। সে যে আযাব আল্লাহ তাআলার কাছে দাবি করেছিল তা আল্লাহ তাআলা বলেছেন এভাবে, এই আযাব অবিশ্বাসীদের জন্য ইহকালেও পরকালেও তা অবধারিত, আসবেই সে শাস্তি, তা রুখে দেওয়ার সাধ্য কারো নেই, কারণ এটা আসবে সুমহান সর্বশক্তিমান প্রবল পরাক্রমশালী আল্লাহর কাছ থেকে। আল্লাহর মর্যাদা সুউচ্চ, অকল্পনীয়, ধারণাতীত। মহান মালিক আল্লাহ তাআলা অনেক উঁচু মর্যাদার, তা হচ্ছে ৭ আসমান ৭ জমিন ব্যাপী। তো যিনি এত প্রচণ্ড ক্ষমতার মালিক, এমন পরাক্রমশালীর পক্ষ থেকে আগত শাস্তি রোধ করে কে? কারো সাধ্য নেই। সেদিন হল মহাশাস্তির দিন, যে দিনটি হবে ৫০,০০০ বছরের সমান। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সে দিনটি কত বড় হবে হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, সে দিনটি মুমিন বা ঈমানদারদের জন্য একটা ফরজ নামাজের সময়ের চেয়েও কম হবে। কেউ কেউ বলেন, ফজরের ২ রাকাত সুন্নাত পড়তে যেটুকু সময় লাগে ততটুকু হবে। ৫০,০০০ বছরের মতো দীর্ঘ মনে হবে অবিশ্বাসীদের কাছে, কারণ এখান থেকে তাদের শাস্তির শুরু। প্রিয় ভাই ও বোন আমার, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। সেদিন আমি মুত্তাকিদেরকে দয়াময়ের কাছে অতিথি হিসেবে একত্রিত করব, আর পাপিষ্ঠদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেব। এ আয়াতের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে কোনো মুফাসসিরগণ বলেন, হে মানুষ, কোথায় দৌড়াচ্ছ? থামো, এই তো কিয়ামত এসে গেল বলে হয়তো আগামীকালই তোমাদেরকে হাসরের ময়দানে জড়ো করা হবে। তোমরা চারদিক থেকে দলে দলে হাজির হবে। তোমরা দাঁড়াবে মহান কাহ্হার, জব্বার, রহমান, রাহিম আল্লাহর সামনে। সেদিন প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে। পার পাবে না, হিসাব দিতে হবে অক্ষরে অক্ষরে। তোমার আমল যদি ভালো হয় তবে পাবে মুক্তি, যদি তোমার আমল মন্দ হয় তবে তোমার দুঃখের শেষ নেই। অগণিত মানুষ জড়ো হয়েছে সব বনি আদম। আজ তারা দিশেহারা, আজ তারা বুঝতে পারছে কি ভুল তারা করে এসেছে, কোথায় এসেছে, বুঝতে পারছে অল্প সময়ের দুনিয়ার জীবনে সব বরবাদ করেছে সে। আসলে তো দুনিয়াতে সে একদিনও ছিল না, মনে হচ্ছে এক পলক ছিল মাত্র। সেদিন পাপীদের একত্রিত করা হবে, ওদের চোখ হবে নীল রঙের, দেখতে ভয়ঙ্কর কুৎসিত। তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, বলবে, আমরা দুনিয়াতে কতদিন ছিলাম? উত্তরে নিজেরাই বলবে, মনে হয় 10 দিন। তারা হাসরের মাঠের সীমাহীন দুঃখ কষ্ট দেখে দিশেহারা হয়ে যাবে, বলবে, সর্বনাশ, এ তো অন্তহীন সময় ধরে এখানে পড়ে আছি, এর তুলনায় দুনিয়ার জীবন তো মাত্র 10 দিনের মনে হচ্ছে। এ কথা শুনে তাদের মধ্য হতে একজন বুদ্ধিমান জ্ঞানী বলবে, কোথায় 10 দিন? আমি তো বলছি মাত্র 1 দিন ছিলাম ওখানে। সেদিন বড় কঠিন অবস্থা হবে সবার। মহাবেদনা, মহাবিপদ হাসরের দিন। কি হবে ফয়সালা? পাপীরা বুঝে যাবে তাদের পরিণতি, নিজ হাতে কামাই করা কর্মফল তার। আজ যাবে জাহান্নামে। ওহ, কি বেদনার, কি ব্যথার! ওই সুন্দর চোখ জোড়া পুড়বে আগুনে, ওই ঘন কালো কোকড়ানো চুল পুড়বে আগুনে, সুন্দর অপরূপ দেহখানা পুড়ে পুড়ে ছাই হবে। তারা বুঝবে আর আফসোস করবে। আহ মানুষ, সামান্য কয়টা দিনের জন্য
চিরস্থায়ী জীবনকে বরবাদ করলে সামান্য কয়টা দিন যদি ধৈর্য ধরতে, যদি ফিরে আসতে, যদি মানতে আল্লাহর হুকুম আহকাম, যদি গড়তে নিজেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, যদি কাঁদতে আল্লাহর ভয়ে এক ফোঁটা জল যদি পড়ত তোমার চোখ থেকে, তুমি মুক্তি পেতে, তাহলে তুমি হেরে গেছ তোমার চাকরের কাছে। সে তোমার ফরমায়েশ করেও আল্লাহকে ডেকেছে, তোমার কাজ করেও সে তার মহান মালিকের সামনে সিজদা করতে ভুল করেনি। সে জিতে গেছে। ওই দেখো, সে চলে যায় জান্নাতে, তুমি হেরে গেছ। এখন বুঝি আবার পৃথিবীতে ফিরে যেতে চাইছ? সেই ক্ষণিকের দুনিয়ায় কদিন ছিলে সেখানে? কদিন বলো? এখানকার হিসাবে একদিনও না, তার চেয়েও কম। এখন এখানে দাঁড়িয়েই তো আছো 50,000 বছরের সমান একটি দিনে। দাঁড়িয়ে থাকো অনন্তকাল ধরে এ অবর্ণনীয় অপমানে, সীমাহীন যন্ত্রণায়। এবার মহান আল্লাহ বিচারপতি আহকামুল হাকিমিন নজর দেবেন আমাদের দিকে, ক্রোধের সাথে তাকাবেন উপস্থিত বনি আদমের দিকে। তখনও মিলেমিশে আছে সব বনি আদম। হায় মানব জাতি, আদম সন্তান, কি করলে? কি করে এলে এখানে? যিনি তোমাদের সৃষ্টি করেছিলেন তাকে চেননি, তাকে মাননি, তার সৃষ্টি দেখে বুঝতে পারোনি কে তোমার স্রষ্টা। তার জমিন দেখে তোমার হৃদয়ে আনুগত্যের চেতনা একবারও জাগেনি। দুনিয়ার বিচিত্র নিপুণ নিখুঁত সৃষ্টি দেখে তাকে বোঝনি। হায় ধিক তোমার ব্যর্থ জীবন। তুমি ছিলে অহংকারী, একরোখা, দর্প আর অহমিকায় দম্ভে তোমার পা জমিনে পড়েনি। দুদিনের দুনিয়ায় ছিলে বেপরোয়া। আজ কিয়ামতের দিন, হাসরের মাঠে তোমার মুক্তির উপায় কি? পালাবার পথ বন্ধ, তাহলে উপায়? আজ আর তোমার কোনো উপায় নেই, কোনো পথ নেই, আশ্রয় নেই। হে অবাধ্য, তোমার চিরস্থায়ী ঠিকানা তুমি খুঁজে নিয়েছ, কামাই করেছ নিজ হাতে। হাসরের মাঠে অপেক্ষা করছে মানুষ, কখন হিসাব হবে। 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের আর সহ্য হচ্ছে না। সূর্যের এত কাছে দাঁড়িয়ে তারা পড়ছে এ সীমাহীন কষ্ট। তারা বলবে, আহ, যদি আল্লাহ তাআলা রহম করে আমাদেরকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনটি হবে 50,000 বছরের সমান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, সেই মহান সত্তার শপথ, সেই দিন ঈমানদারদের জন্য সহজ হবে। এমনকি সে যে দুনিয়াতে ফরজ নামাজ পড়ত তার চেয়েও কম সময় মনে হবে। হাসর মাঠের বিভীষিকা গোটা মানব জাতিকে ভীত, সন্ত্রস্ত, বিহ্বল করে তুলবে। দিশেহারা মানুষ এ ভয়াবহতা থেকে বাঁচার জন্য ছুটবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। বলবে, হে আমাদের পিতা, আপনি আমাদের সবার পিতা, আপনি সুপারিশ করুন আমাদের জন্য, যাতে আমরা এই বিভীষিকাময় অবস্থা থেকে নাজাত পাই। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, কারণ আমিও তো একটা ভুল করেছিলাম, সেজন্য আমি লজ্জিত। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। তারা সবাই যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামও বলবেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তারা বলবে, সুপারিশ করুন হে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন হে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, সুপারিশ করুন ঈসা রুহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামও বলবেন, আমি পারবো না সুপারিশ করতে, তবে আজকের এ মহাবিপদের দিন একমাত্র ভরসা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে যাও। এবার গোটা মানবজাতি ছুটবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবেন, বলবেন, রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে মাফ করে দাও হে আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় ভাই ও বোন আমার, শুরু হবে বিচার দিন, সেই দিন হাসরের দিন। গোটা সৃষ্টি জড়ো হয়েছে হাসরের মাঠে।
সবাই পিপাসায় ছটফট করছে। সূর্য তাপে ঘেমে নেই একাকার সব। দিশেহারা সবাই। সুবিশাল চত্বর, দিকচিহ্নহীন। সৃষ্টির প্রথম দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে তাদের সবাইকে হাজির করা হয়েছে সেখানে বিচারের জন্য মহান রব্বুল আলামিনের সামনে। সেখানে তিল ধারণের ঠাঁই নেই, পালাবার পথও নেই। প্রচণ্ড ভিড়, পরস্পরের সাথে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে আছে। হিসাব দেওয়ার সময় হয়ে গেছে। বড়ই বিভীষিকাময় সময়, রুদ্ধশ্বাস মুহূর্ত। কি হবে, কি জবাব দেব, কিভাবে দেখাবো মুখ? হায়, অপরাধের তো শেষ নেই। একটা দুটা পাপ নয়, সব ধরনের পাপ। সব ধরনের পাপ আমরা করেছি। দিনের বেলায় কত পাপ করেছি, রাতের বেলায়, গোপনে, প্রকাশ্যে। আজ সব পাপের খাতা খোলা হবে। চিন্তিত প্রতিটা মানুষ, প্রতিটা পশমের গোড়া থেকে ঘাম গড়িয়ে পড়ছে হাসরের মাঠে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন হিসাবের জন্য দাঁড়াবে, সেদিন অনেকেই নিজের ঘামে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কান পর্যন্ত ডুবে থাকবে। সেদিন অনেকেই সীমাহীন কষ্টে অসহ্য হয়ে বলবে, ওগো পরওয়ারদিগার, আমাদের না হয় জাহান্নামে ফেলে দেন। এ কষ্ট, এ যন্ত্রণা, এ অপেক্ষা আর সইতে পারছি না। অথচ তখন হিসাব শুরুই হয়নি। এখনও জান্নাত জাহান্নামের ফায়সালা হয়নি, শুরু হয়নি আসল শাস্তি। চলছে প্রস্তুতি পর্ব। হাজির করা হয়েছে সকলকে। প্রথমে বিচার শুরু হবে পশুদের। তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, তোমরা তোমাদের মাঝে যে অপরের প্রতি জুলুম করেছে তার প্রতিশোধ নাও। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত পৃথিবী এক সমান সমতল হয়ে যাবে। তাতে মানুষ, জিন, পশু পাখি সবাই একত্রে জড়ো হবে। পশুদের মাঝে কেউ দুনিয়াতে অপরের প্রতি জুলুম করে থাকলে তার প্রতিশোধ নেওয়া হবে। কোনো শিংওয়ালা পশু শিং ছাড়া পশুকে আঘাত করে থাকলে তারও প্রতিশোধ নেওয়া হবে। যখনই সব শেষ হবে, তখন সমস্ত পশু জগৎকে বলা হবে, মাটি হয়ে যাও। তখন সব মাটি হয়ে যাবে। অবিশ্বাসীরা এ দৃশ্য দেখে বলবে, হায় আফসোস, আমরাও যদি মাটি হয়ে যেতাম, তবে তো জাহান্নামের ভয়াবহ শাস্তি আমাদের স্পর্শ করতে পারত না। কিন্তু এই আফসোসের কোনো মূল্য সেদিন থাকবে না। নিজ হাতে কামাই করা গুনাহের শাস্তি অবধারিত। মিথ্যুক মানুষ, বিবেকহীন, একরোখা, বেপরোয়া, দাম্ভিক, লাজ লজ্জাহীন মানুষগুলো সেদিন দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে। এক একজনের অবস্থা এক এক রকম। দিশেহারা, ভয়ার্ত, ভীত, সন্ত্রস্ত, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, ভয় শঙ্কায় তারা পিপাসার্ত। কিন্তু কোথায় পাবে পানি? চারদিকে মানব সমুদ্র। চলছে ইয়া নাফসির বাজার। বায়ে জাহান্নাম ফুঁসছে পাপীদের গিলে খাওয়ার জন্য। পেছনে মিজানের পাল্লা তৈরি। কি হয়, কি হবে, ভাগ্যে কি আছে, এক ফোঁটা পানির জন্য ছটফট করছে মানুষ। ঠিক সে সময় ডাক পড়বে ঈমানদারদের। এসো ঈমানদারগণ, পানি পান করো, পিপাসা মেটাও। ডাকছেন রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানদারদের আহ্বান করছেন তিনি। চরম পিপাসার্ত মানুষগুলো সে আওয়াজের দিকে তাকিয়ে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন হাউজে কাউসারের পাড়ে। এটি হাউজে কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন তার প্রিয় হাবিবকে। বন্ধুর জন্য বন্ধুর উপহার। সমস্ত ঈমানদার উম্মতের পিপাসা মিটবে সেই পানিতে। এই সেই কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। অবশ্যই আমি দান করেছি আপনাকে কাউসার। সালাত আদায় করুন আপনার রবের উদ্দেশ্যে, আর কোরবানি দিন। আপনার দুশমনী আসলে লেজকাটা, নির্বংশ। মুফাসসিরগণ লেখেন, যে লোকের ছেলে সন্তান মারা যায় আরব দেশে তাকে নির্বংশ বলা হতো। বলেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, আমরা সবাই মসজিদে বসেছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা অন্যরকম হয়ে গেল। অন্য সময় ওহী আসলে যেমন হয় তেমন, এক ধরনের আচ্ছন্ন ভাব তার চেহারায়। কিছু সময় পর চোখ খুললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা তুললেন, মোবারক ঠোঁট দুটি
একটু ফাঁক হলো, মুচকি হাসলেন তিনি। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আপনার এমন অমলিন হাসির কারণ কি? জবাব দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আমার উপর নাজিল হয়েছে একটি সূরা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন সূরা কাউসার আর বললেন, তোমরা জানো কাউসার কি? আমরা বললাম, আল্লাহ ও তার প্রিয় রাসূলই ভালো জানেন। তিনি বললেন, জান্নাতের একটি ঝর্ণা, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে দেবেন বলে ওয়াদা করেছেন। কিয়ামতের দিন আমার উম্মতেরা সেই হাউজে পানি পান করে পিপাসা মেটাবে। তাতে পেয়ালা থাকবে অসংখ্য, আকাশের তারার সমান। থাকবে দুটি নল, কাউসার নামের ঝর্ণা থেকে মিশেছে পানি। সবসময় ভরা থাকবে সে হাউজ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি বসে থাকব হাউজে কাউসারের পাশে। একজন জিজ্ঞেস করল, কত বড় হবে সে হাউজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যেতে সময় লাগবে 1 মাস। সে পানির স্বাদ হবে মধুর চেয়েও মিষ্টি, রং দুধের চেয়েও সাদা। সে পানি যে একবার পান করবে তার আর পিপাসা লাগবে না। কোনো কোনো মানুষকে হাউজের তীর থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেমনভাবে বেগানা উটকে তাড়ানো হয়। আমি তখন বলবো, ওদেরকে আমার হাউজ থেকে তাড়িয়ে দিও না। ফেরেশতারা বলবে, আপনি জানেন না, এরা ওই লোক যারা আপনার পর ধর্মে নতুন নতুন বিদআত দিয়ে ধর্মকে বিকৃত করেছিল। তখন আমি তাদেরকে বলবো, তোমরা দূর হও আমার হাউস থেকে। প্রিয় ভাই ও বোন আমার, হায় কত ভয়াবহ ব্যাপার! উম্মতের বিশাল এক জামাত এসেছে হাউজে কাউসারের পানি পান করতে। ফেরেশতারা তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও আমার হাউজ থেকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন তার উম্মতকে। নিজের রক্ত ঝরিয়েছেন যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিতে। দাঁত শহীদ হয়েছিল, সাহাবায়ে কেরামগণ রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, অথচ আজ বঞ্চিত সেই মানুষগুলো। আশ্চর্য কেন জানেন? কারণ তারা ইসলামে নতুন নতুন নিয়মকানুন তৈরি করে দিনকে বিকৃত করেছিল। তারা বিয়ে শাদিতে চালু করেছিল বিদআত, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ইবাদত বন্দেগীতে জীবনের সর্বক্ষেত্রে সৃষ্টি করেছিল নতুন পথ, নতুন মত। আজ তারা দিন বিকৃতির সে স্বাদ পাচ্ছে, বিতাড়িত হচ্ছে হাউজে কাউসার থেকে। আসল কথা হচ্ছে, মহান রব্বুল আলামিন তার বান্দাকে লাগামহীন করে ছেড়ে দেননি। আমাদের সব কাজ লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহর দেয়া নিয়ম, বিধান ও আদেশের অধীনে রয়েছেন দুজন সত্যনিষ্ঠ পর্যবেক্ষক। তারা ভুল করেন না, তারা সব ভালো মন্দ কাজের ফিরিস্তি নোট করে রাখেন। কোনো কাজই তাদের অগোচরে হয় না। একাকী নিঃসঙ্গ নির্জন অরণ্যে যে কোনো স্থানেই তুমি যা করছো সব লেখা হচ্ছে, নির্ভুলভাবে লেখা হয়ে যায় সব। সুতরাং সাবধান, বাঁচতে পারবে না। আজ হিসেবের দিন। প্রিয় ভাই ও বোন আমার, আমরা আজ পরকালের ব্যাপারে একদম উদাসীন। দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছি। দুদিনের পৃথিবীকেই মনে করছি সব। আমরা বুঝতে পারছি না অল্প সময়ের দুনিয়ার জীবনের জন্য পরকালের চিরস্থায়ী জীবনের মূল্যবান নিয়ামত হারাচ্ছি। আসলে তো দুনিয়ার ৮০-৯০ বছরের জিন্দেগি পরকালের জীবনের তুলনায় চোখের একটি পলক মাত্র। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াকসিমুল মুজরিমুন মা লাবিসু গায়রা সাআহ কাযালিকা কানু ইউফাকুন। যেদিন মহাপ্রলয় ঘটবে সেদিন অপরাধীরা কসম করে বলবে, আমরা এক পলকের বেশি থাকিনি। এরকমই তারা সত্য থেকে মুখ ফিরিয়ে রাখত। মানুষ বিপদে পড়লে সময় অনেক দীর্ঘ মনে হয়। কিয়ামতও একটি বিপদ, মহাবিপদ। আজ চারদিকে মহামুসিবত নেমে এসেছে। কিয়ামত এসেছে আচমকা। 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে হাসরের মাঠে। দিশেহারা পাপী তাই ভাবছে, আহ, দুনিয়ার দিনগুলি কি জলদি না শেষ হয়ে গেল। হাসরের মাঠে পাপীদের সময় যেন শেষ হচ্ছে না। চিরকাল থাকতে হবে সেখানে, হয় মুক্তি না হয় শাস্তি। তাই এ আয়োজন, তাই মহাবিচারের আয়োজন। চিন্তা করুন, কত বড় ভয়ের দিন। ভীত সন্ত্রস্ত মানুষ, দিশেহারা, পেরেশান, দ্বিধার শঙ্কায় আতঙ্কিত মানুষ অসহায় হয়ে অপেক্ষা করছে কি হয় ফাইসালা, কি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা। রহমতের না লাআনতের, অত্যন্ত আনন্দের জান্নাত না সীমাহীন অত্যন্ত অনল অপেক্ষা করছে তার জন্য।
দ্বিধা আর শঙ্কায় দুলছে সবাই। ভয়ে কাঁপছে অন্তর, কাঁপছে রাজা, কাঁপছে প্রজা, কাঁপছে গরিব, ধনী, মূর্খ, জ্ঞানী। দিশেহারা আজ দুনিয়ার মাতব্বর, সর্দার, ক্ষমতার মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পরাশক্তিগুলোর সর্বময় ক্ষমতার অধিকারী। সবাই বিপদ চিন্তায় বিষণ্ণ, সবাই বিপন্ন, ভীত, সন্ত্রস্ত, প্রত্যেকে অসহায়। সেদিন সব শয়তান, বড় বড় অবাধ্য, অত্যাচারী আর সীমালঙ্ঘনকারী আল্লাহ তাআলার সামনে ভয়ে কাতর হয়ে দাঁড়াবে মাথা নত করে। প্রিয় ভাই ও বোন আমার, এখনো কি তুমি সতর্ক হবে না? এখনো সময় ক্ষেপণ করছো? হায় মানুষ, হায় অবুঝ মন, কবে আসবে তোমার হুঁশ? ভাবো তো সেদিনের কথা। সবাই হাজির হাসরের ময়দানে। সমতল জমিন, কোথাও নেই গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত। কোথায় লুকাবে তুমি? সেদিন পালাবে কোথায়? হে মানুষ, হে দরিদ্র, হে অধম, হে অবুঝ, হে পথহারা, স্মরণ করো সেদিনকে। কি হবে তোমার? কোথায় হবে তোমার স্থান? জান্নাত না জাহান্নামে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ তাআলা মৃতদের কবর থেকে উঠাবেন। তিনি রিদওয়ান ফেরেশতাকে বলবেন, রোজাদারদেরকে কবর থেকে ওঠানো হয়েছে, তাদের খিদে পেয়েছে, ওরা পিপাসার্ত, তুমি ওদের জন্য খাবার পানির ব্যবস্থা করো আর আনন্দ বিনোদনের আয়োজন করো। তারপর রিদওয়ান ফেরেশতা উঁচু আওয়াজে ডাকবে, ওহে গিলমানেরা, তোমরা আলোর ঝাড় নিয়ে আসো। তখন দলে দলে জান্নাতি বালকেরা এসে জড়ো হবে। তাদের হাতে আলোর ঝাড়, তার আলোয় আলোকিত হবে হাসরের মাঠ। এরা সংখ্যায় অগণিত। তারা আসবে হাতে সুস্বাদু খাবার, সুমিষ্ট শরবত নিয়ে। তা হবে বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের। তারপর আহ্বান করা হবে রোজাদারদের। মিষ্টি হেসে গিলমানরা বলবে, এগুলো থেকে যা মন চায় আপনারা পান করুন, আহার করুন। এত ধরনের খাবার পানীয় দেখে রোজাদারগণ বলবেন, এত খাবার, এত পানীয়। তারা বিস্মিত হয়ে যাবে। গিলমানরা বলবে, এগুলো তো আপনারাই পাঠিয়েছেন, এগুলো আপনাদের সংযমের জন্য খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারির ব্যবস্থা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের দিনে 3 ধরনের মানুষের সাথে ফেরেশতাগণ মুসাফাহা করবেন। 1. শহীদগণের সাথে, 2. রমজান মাসের রোজাদারদের সাথে, 3. আরাফার দিনের রোজাদারদের সাথে। দেখুন কত সহজে, কত মর্যাদা, কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝতে চাই না। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির এক অপার বিস্ময়। বিদ্যায়, বুদ্ধিতে, সূর্যে, বীর্যে, সৌন্দর্যে, শক্তিতে, সবকিছুতেই 18,000 মাখলুকাত থেকে আলাদা, শ্রেষ্ঠ, সবার চেয়ে এগিয়ে। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, সুন্দর করে আমাদের সৃষ্টি করেছেন, দিয়েছেন কত সুন্দর রূপ, সৌন্দর্য দিয়েছেন, দিয়েছেন প্রাণ। তাই মানুষ মরবে। এ নশ্বর পৃথিবীতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। পৃথিবীতে কোনো প্রাণী চিরায়ত নয়। মৃত্যুর পর সে এসে দাঁড়াবে পরকালীন জীবনে। এই স্টেশনে একদিন সবাইকে দাঁড়াতেই হবে। জীবনের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। মহান রব্বুল আলামিন মানুষের ক্ষণস্থায়ী আবাস করেছেন এই দুনিয়াকে। এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া সৃষ্টির রহস্য তার ধ্বংসের মধ্যে রয়েছে। যেমন মানুষ মৃত্যুর মাধ্যমে তার জীবনের ইতি টানে, তেমনি দুনিয়ার মৃত্যু হল কিয়ামতের মাধ্যমে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পর পাবে মহাজীবন। মৃত্যু আসবে, কিয়ামত হবে, এটাই মানুষের পরিণতি। মহাপ্রলয় ঘটবে নিশ্চয়ই, মৃত্যু আসবেই, নিশ্চয়ই ঘটবে সবকিছু। বাস্তবায়ন হবে সব প্রতিশ্রুতি আল্লাহর, কোনো হেরফের হবে না, একচুল পরিমাণও না। আল্লাহ তাআলা বলেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ। যখন মহাপ্রলয়ের ঘটনা ঘটবে, আর সেই মহাঘটনা ঘটবেই। এ আয়াত এটাই বলছে, কিয়ামত হবেই। এটা সুনিশ্চিত সত্য। সেদিন মানুষের ভালো মন্দের হিসাব করে চিরস্থায়ী সুখ ও দুঃখের ফয়সালা দেয়া হবে। তাই এই দিনকে কোরআনে কারিমে ফয়সালার দিন বলা হয়েছে। কোথাও ফয়সালার দিন বলে ভয় দেখানো হয়েছে, কোথাও হিসাবের দিন বলে নেক আমলের প্রতি উৎসাহিত করা হয়েছে। জীবন মৃত্যুর রহস্য। প্রিয় ভাই ও বোন আমার, মানুষ আল্লাহ তাআলার এক অপরূপ সৃষ্টি। সে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত।
এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা, বুদ্ধি, শক্তি ও সৌন্দর্য, শৌর্য, বীর্য, মর্যাদায় রেখেছেন সবার উপরে, দিয়েছেন শ্রেষ্ঠত্ব। মানুষকে আল্লাহ তাআলা পরম দয়ায়, পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন। তাকে দিয়েছেন প্রাণ, কাজেই সে মরবে। যে জন্মেছে সে মরবে। এ জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব। তারপর শুরু হবে কবরের জীবন। এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন। সে জীবন সবার জন্য অবধারিত। এ এক অটল বাস্তবতা। এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে, সময় নির্ধারিত, হেরফের হবে না এক মুহূর্তও। ঠিক তেমনি মহান রব্বুল আলামিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন। এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ। এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো। দুনিয়ার জীবনই একটি পরীক্ষা। আমরা সবাই পরীক্ষার্থী। এই দুনিয়া নশ্বর। যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে, তেমনি পৃথিবীর মৃত্যু হবে কিয়ামতের মাধ্যমে। মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন। এ ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল। সে পাবে মহাজীবন, তাই তার মৃত্যুর প্রয়োজন। যেদিন মানুষ মরে সে দিনটি মহাজীবনে প্রবেশের দিন। আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কিয়ামত, মহাপ্রলয়, সবার মহাজীবনে প্রবেশের দিন। সেটার ব্যবস্থা মহান রব্বুল আলামিন সম্পন্ন করবেন মহাপ্রলয়ের, মহাধ্বংসের মাধ্যমে। লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে, প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকে আমাদের সতর্কতার জন্য বলেছেন, আমাদের শিক্ষার জন্য বলেছেন, আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন। অতএব তাই সত্য এবং মহাসত্য। আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে। মহাপ্রলয় আসবেই নিশ্চিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন। সে একটা মাত্র ভয়াবহ প্রলয়ঙ্কারী আওয়াজ, তাতেই তারা আমার সামনে এসে হাজির হবে। ফাওয়ারাব্বিকা লানাহশুরান্নাহুম ওয়াশ-শায়াতিনা সুম্মা লানুহদিরান্নাহুম হাওলা জাহান্নামা জিসিয়া। আপনার লালন পালনকারীর শপথ, আমি ওইসব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব। তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে। সেদিন মহান রব্বুল আলামিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন, আর নেক বান্দাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন। হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেককারদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেয়া, আর পাপীদের আশা ভরসা, বাহাদুরি, দাপট, দম্ভ, অন্যায়, জুলুম, অবাধ্যতা, পরাক্রম, প্রতাপ, ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে। মহান রব্বুল আলামিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কি, আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য। আর পরকালের জীবন সুন্দর ও আরামায়েশে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, কিছু নিয়ম কানুন, রীতিনীতি মেনে চলতে বলেছেন। তা না মানলে আমাদের বিরাট বিপদ, চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে। পড়ে যাব জাহান্নামের ভয়ানক গর্তে, বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটা। প্রিয় ভাই ও বোন আমার, সেই বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের জায়গাটায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব। ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। কেউ লুকাতে পারবে না। পালাবে কোথায়, কিভাবে? সর্বত্র আল্লাহ তাআলার দৃষ্টির ছোঁয়া বিদ্যমান। এটা অলঙ্ঘনীয় বিধান। মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিনকে। কিয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে বিচারের কাঠগড়ায়। শুরু হবে হিসাব নিকাশ, দাঁড়াবে মহান রবের সামনে।
মহান কাহ্হার, জব্বার, রহমান, রাহিম আল্লাহ তাআলার সামনে একা জীবনের প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অক্ষরে অক্ষরে। সেদিন মহা বিভীষিকাময় হাসরের দিন, মহান আল্লাহ তাআলার সামনে হাজির হবার দিন, চুলচেরা হিসাব নিকাশের দিন। কিছুই বাদ পড়বে না, সব প্রকাশ হবে। সেদিন গুনাহগারদের জন্য আফসোস ও অনুতাপের দিন, দুঃখ ও বেদনার দিন, যন্ত্রণা ও কষ্টের দিন, চিৎকার, আর্তনাদ, আহাজারি, হতাশার দিন। সত্য মিথ্যে প্রকাশ হবার দিন। সেদিন প্রকাশ হবে নিজের পাপ পুণ্য, দেখতে পাবে নিজের চোখে নিজের পাপ পুণ্য। দেখে কালো হয়ে যাবে পাপীর চেহারা, হিসাব করবে দুনিয়ার লাভ ক্ষতির। প্রতাপশালী রাজা, বাদশাহ, মোড়ল, মাতব্বর নত হয়ে দাঁড়াবে, তাদের অহংকার চূর্ণ হবে। তাদের আজ চরম ব্যর্থতার দিন, তাদের আজ বড় দুর্দিন। তারা আজ বড় অসহায়, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আযাবের ফেরেশতাদের ধমকে ভয়ে জড়সড়, কঠিন শাস্তির সম্মুখীন তারা। তারপর আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, হায় মানুষ, কি করলে তুমি দুনিয়ার জীবনে? সময় এমন করে খোয়ালে, এমন অবহেলায় নষ্ট করলে আমার দেয়া নিয়ামত। এখন উপায় আছে কি? কোনো জবাব নেই। আজ কোথায় তোমার সহযোগীরা? কোথায় তোমার সাঙ্গপাঙ্গরা? ডাকো তো তোমার ওই সব যক্ষের ধনকে, ছাড়িয়ে নিক তোমাদেরকে আমার আযাব থেকে, আমার ভয়ানক শাস্তির শিকল থেকে। তোমার বন্দি দশা ঘোচাক দেখি, ভাঙুক দেখি আগুনের জিঞ্জির। ফেরেশতাদের লৌহ কঠিন ঘেরাও ভেঙে বেরিয়ে যাও দেখি। যাও যেদিক চোখ যায়, যেদিকে পারো, যদি পারো পালাও, পালাবার পথ নেই। মানুষ আর জিন পালাবে কোথায়? চারদিকে ঘিরে আছি আমি, আমার ফেরেশতারা ঘিরে আছে তোমাদের ডানে বায়ে, সামনে পেছনে। আজ তোমরা কঠিন বাঁধনে পড়েছ বাধা, এবার পালাও তো পারবে না। আমি তো পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছিলাম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব জাতি, পৃথিবী আর আকাশগুলোর সীমা ছাড়িয়ে পালাও যদি পারো, কিন্তু তোমরা পারো না আমার রাজত্ব ছেড়ে বের হতে। কখনোই আমার ছাড়পত্র ছাড়া বের হতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান। হে জিন আর মানুষ, খুব শীঘ্রই আমার সময় হবে, অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য অবসর হব। সেটা হবে চূড়ান্ত ফয়সালার দিন, হাসরের দিন। সেদিন আল্লাহ রব্বুল আলামিন সব জিন আর মানুষের ভালো মন্দ কাজের যাচাই বাছাই করে জান্নাত ও জাহান্নামের ফয়সালা দিবেন। সবাই পাবে প্রতিটা কাজের বিনিময়। সেদিন হাসরের আসর থেকে পালাবার কোনো পথ পাবে না। মৃত্যুর কবল থেকে কিংবা কিয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচার কোনো পথ নেই। আজ বান্দা, তোমার পালানোর পথ নেই। আমি মহামহিম, প্রবল পরাক্রমশালী আল্লাহ, তোমার সব পথ রুদ্ধ করে দিয়েছি। চেষ্টা করো তো দেখি বের হতে আমার দৃষ্টি ছেড়ে। পালাবে কোথায়? সর্বত্র আমার রাজত্ব, আমার নিয়ন্ত্রণ, আমার কর্তৃত্ব, আমার সীমানা, সবকিছু আমার দৃষ্টির মধ্যে। চিনতে পারছো আমাকে আজ? দুনিয়াতে তুমি বড় বড় সর্দার, মাতবর, প্রভাবশালী ক্ষমতাধরদের নিয়ে বুক ফুলিয়ে হাঁটতে, যা ইচ্ছা তাই করতে। তুমি কত অবজ্ঞা করেছ আমার হুকুমগুলো, অবহেলা করে ছুঁড়ে ফেলেছ, দিনকে করেছ তুচ্ছ। দিনের আহকামগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ। যারা পালন করত দিনের আহকামগুলো, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ। দুনিয়ার ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত, তুমি তা পাবার জন্য কি মেহনতটাই না করতে। প্রাণান্ত চেষ্টা ছিল সেগুলোর জন্য, এর কাছে যেতে, ওর কাছে যেতে, আমার কাছে আসতে না। ক্ষমতাধরদের দরবারে ধর্ণা দিতে, তাদের কাছে মাথা নত করতে। কই বান্দা, আমার কাছে তো মাথা নত করতে না। তুমি আমার কাছে মাথা নত করো, সেজন্য আমি অপেক্ষায় থাকতাম। আমার আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে, আমার কাছে মাথা ঠুকবে, আমার নাম জপবে, আমার কাছে চাইবে, আমার কাছে আকুতি করবে, আমার কাছে কাঁদবে, অনুনয় বিনয় করবে। আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে, একমাত্র আমার হবে, আমাকে আপন করে নেবে। বান্দা, আজ তো চোখের সামনে দেখতে পাচ্ছ সবে,
আমার রুদ্র রোষের সামনে দাঁড়িয়ে আছো। আজ আমার নাম কাহার, মায়া মমতা কিছুই পাওয়ার যোগ্য নও আজ। তৈরি হও হিসাবের জন্য, জবাব দেওয়ার জন্য, প্রতিটি কাজের, প্রতিটি সময়ের, প্রতিটি ক্ষণের। বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতাধর রাজা বাদশাকেও। দুনিয়ার ৬০-৭০ বছর বা ১০০ বছরের জীবনে একবারও আমার কথা মনে পড়েনি? একবারও আমার রাসূলের কথা মনে পড়েনি? ৬০-৭০-১০০ বছর যাদের নিয়ে মেতেছিলে, তাদের সাথেই তোমার স্থান হবে আজ। অপেক্ষা করো নির্মম শাস্তির, দাঁড়িয়ে থাকো ফয়সালার অপেক্ষায়। কি দিবে জবাব? বান্দা আমার, জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে কতদিন বেঁচেছিলে তুমি? তোমার হিসেবে ৬০-৭০-১০০ বছর। আমার হিসেবে তোমার দুনিয়ার জীবন ছিল মাত্র একদিন বা তার চেয়েও কম সময়। আর ওই একদিনের জন্য আমাকে ছেড়ে দুনিয়ার সুখের পেছনে লেগেছিলে। দুনিয়ার জীবনটা কাটিয়েছ বাড়ি, গাড়ি, নারী, ধনসম্পদের পেছনে। তুমি তো দুনিয়া কামাই করনি, করেছিলে আমার দেয়া নিয়ামতের অবমাননা। সর্বশরীরে তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম তার অপব্যবহার করেছ। সময়গুলো নষ্ট করেছ মিথ্যা খেয়ালে, বেহুদা বিনোদনে। আমি তোমাকে দান করেছিলাম সুঠাম সুন্দর দেহ, একজোড়া সুন্দর চোখ, একজোড়া কান, একজোড়া হাত, একজোড়া পা, আর মস্তিষ্ক দিয়েছিলাম আমার সৃষ্টির বিশালতা, নৈপুণ্য, কারুকাজ দেখে আমার কথা ভাবতে। বান্দা, তুমি সব অঙ্গের অপব্যবহার করেছিলে। বলো বান্দা, তুমি আমার দেয়া এ নিয়ামতগুলোর অবহেলা কেন করলে? প্রশ্ন জাগছে, কিভাবে খেয়ানত হলো? শোনো তাহলে। মুয়াজ্জিন আজান দিত, তোমাকে ডাকত, হৃদয় ছোঁয়া সুরে তোমাকে ডাকত নামাজের জন্য। মুয়াজ্জিন বলতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তিনি মহান স্রষ্টা, তিনি সর্বশক্তিমান। মুয়াজ্জিন ডাকত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আল্লাহ। আমি কি আসমান তৈরি করিনি? জমিনকে স্থির করে তাকে সাজাইনি তোমাদের জন্য বিছানা করে? আমি আকাশকে স্থাপন করেছি আমার অপার ক্ষমতা বলে, উঁচু করে খুঁটি ছাড়া তোমাদের মাথার ওপর ছাদ স্বরূপ। আর পাহাড়গুলোকে পুঁতে দিয়েছি পেরেক স্বরূপ, যেন জমিন ভারসাম্য না হারায়। আকাশ থেকে বর্ষে দিয়েছিলাম বৃষ্টি, তাতে নরম হতো শুকিয়ে ফেটে চৌচির হওয়া জমিন, উর্বর হতো, চাষাবাদের যোগ্য হতো। তাতে তুমি বীজ বুনতে, সে বীজ থেকে চারা গজাত। আমি রাতকে দিন দিয়ে বদলে দিয়েছিলাম, আবার দিনের পেছনে রাত অনুসরণ করাতাম। রাত দিনে বৈচিত্র্য আনত কে? গরম ঠান্ডা কে আনত? সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে কে উদয় করত, আবার তা পশ্চিমে অস্ত দিত কে? কোটি কোটি তারা দিয়ে রাতের আকাশকে সজ্জিত করেছি আমি। তারপর তোমরা মৃত্যুকে দেখতে, কতজন মরছে, কে জীবনের ভেতর মৃত্যুকে প্রবেশ করাতো। এসব করতাম আমি আল্লাহ, আমার হুকুমে সব হতো। তো বান্দা, তুমি এসব দেখেও দেখনি, শুনেও বধির হয়েছিলে কেন? মুয়াজ্জিন ৫ ওয়াক্ত নামাজে তোমাকে আমার মহিমা শোনাতো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তখন তুমি আর কোন উপাস্যের জন্য আমাকে ছেড়ে, আমার ঘর মসজিদ ছেড়ে কোথায় ঘুরেছ? আমি তো তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার পালনকর্তা, আমি তোমার প্রাণদাতা, আমি তোমার মৃত্যুদাতা। তারপরও তুমি আমাকে ছেড়ে কোন উপাস্যকে খুশি করতে আমার মুয়াজ্জিনের ডাকে আমার ঘর মসজিদে আসনি। বান্দা, আমি তোমাকে দিয়েছিলাম অসংখ্য নিয়ামত, দিয়েছিলাম চলার শক্তি, কথা বলার শক্তি, চোখ দিয়েছিলাম দেখার জন্য, কান দিয়েছিলাম শোনার জন্য, দিয়েছিলাম ধরার জন্য হাত, স্পর্শ করার অনুভূতি, অনুভব, বিবেক, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, হাসি, আনন্দ, ভালোবাসা, সবই তো আমার পক্ষ থেকেই ছিল। তাহলে তুমি কার প্ররোচনায় আমাকে ভুলেছিলে? কেন বান্দা, এসব অসংখ্য নিয়ামত ভোগ করেও আমার অবাধ্যতায় দুনিয়ার জীবন শেষ করে এলে? বান্দা, এ কি করে এলে? আমার অসংখ্য নিয়ামত ভোগ করেও তুমি ছিলে অবাধ্য। আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম, যদি তোমাকে বধির করে দিতাম, যদি তোমাকে খোঁড়া করে দিতাম, যদি তোমার জবান বন্ধ করে দিতাম, কারো সাধ্য ছিল এসব তোমাকে পুনরায় ফিরিয়ে দিতে? কিন্তু আমি তা করিনি, তোমাকে সুযোগ দিয়েছিলাম, তারপরও তুমি ফেরোনি অবাধ্যতা থেকে। আফসোস,
আজ এখানে সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকো, জ্বলে পুড়ে গলে যাও। এ জগতে মৃত্যু নেই, মরে বাঁচবে, সে পথ বন্ধ। দেখো অবাধ্যতার ফল। হাসরের মাঠ থেকে শুরু এ শাস্তির। তারপর দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শতাব্দীর পর শতাব্দী, কোটি কোটি বছর, অন্তহীন এক জীবনের শুরু, এর শেষ নেই। জ্বলে পুড়ে যন্ত্রণায় দগ্ধ হয়ে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে, তীব্র যাতনাবিদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো অনন্তকাল। তারপর আল্লাহ বলবেন, বান্দা, আমার মুয়াজ্জিন তোমাকে ডাকত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেনি এ কথা? তাহলে আমার হাবিবকে, আমার প্রিয় বন্ধুকে ছেড়ে তার আদর্শের দিকে না এসে, তাকে ভালো না বেসে কোন আদর্শের পেছনে দৌড়েছ? তার আদর্শ ছেড়ে কোন আদর্শকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলে? তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন? পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন। তুমি কি জানতে না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন? তুমি কি জানতে না তিনি তোমার পরকালীন মুক্তির জন্য রাতের পর রাত বিনিদ্র রজনী কাটিয়েছেন? সে তো তোমার জন্য, তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সিজদায় পড়ে কেঁদেছেন কত রাত। আমার দরবারে সিজদায় পড়েছিলেন, সব তো তোমার জন্য। মুয়াজ্জিনের মুখে তার নাম শুনে তুমি একবারও ভাবনি তিনি তোমাদের কত কল্যাণকামী ছিলেন। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, তাকে না চেনে তুমি এসেছ আমার দরবারে। আজ দেখো আমার ব্যবহার। তারপর আমার মুয়াজ্জিন যখন ডাকত, হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো, সফলতার দিকে এসো, এ ডাকতো ছিল আমার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকতো তোমাকে। তুমি তা শোনোনি। তোমার স্পর্ধায় হতবাক নবমণ্ডল। তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধান্বিত ছিল। তোমার অহংকার দেখে পাহাড়গুলো স্তব্ধ। তোমার বেয়াদবি দেখে কম্পিত সাগরের ঢেউ। তোমার ধৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশতারা। বান্দা, তুমি কাকে এড়িয়ে গেলে? কাকে অবজ্ঞা করলে? এত বড় দুঃসাহস! তুমি আমাকে অবজ্ঞা করলে, আমাকে এড়িয়ে গেলে। আমি আল্লাহ, প্রবল পরাক্রান্ত, দুনিয়া ও আখেরাতের একচ্ছত্র অধিপতি। আমাকে এড়িয়ে তুমি কি ধৃষ্টতাই না দেখালে? মুয়াজ্জিন বলেছিল, আসো সফলতার দিকে, কল্যাণের দিকে। আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজতে গেলে? তুমি দুনিয়ার সব সফলতার পেছনে ঘুরে কি পেলে? সফলতা কি ছিল? তা কত দিনের জন্য পেয়েছিলে? কত মাসের, কত বছরের জন্য পেয়েছিলে? কয় শতাব্দী পৃথিবীতে ছিলে তুমি? আর আজ কতদিন থাকবে এখানে? অনন্তকাল। তুমি দুনিয়ার সফলতার পেছনে পড়ে চিরস্থায়ী জীবনের ব্যর্থতাকে কামাই করেছ। সেদিন আমার ডাকে সাড়া দিলে পেতে চিরস্থায়ী সফলতা। দুনিয়ায় দুদিনের সফলতার জন্য আমার হুকুমকে অবজ্ঞা করলে হারালে চিরস্থায়ী জীবনের সফলতা। হে মানুষ, হায় বান্দা, তুমি কত অবুঝ, কত বোকা, অপরিণামদর্শী, কত বেপরোয়া, অনন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য না নিয়েছিলে দুনিয়ার দুদিনের সফলতা। সে সফলতার স্বাদ নিতে না নিতেই আমার ফেরেশতা তোমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে। তোমাকে টান দিয়েছে এপারে, এখন দাঁড়িয়ে আমার সামনে। বান্দা, তোমাকে বলেছিলাম আমার হুকুমের গোলাম হয়ে জীবন কাটাও, আমার গোলামের শিকলে বন্দী থাকো, আমার প্রিয় হাবিবের আদর্শে এবং তার তরিকায় তুমি নিজেকে চালাও। তুমি কি করলে? নিজেকে স্বাধীন ভেবে শয়তানের ধোকায় পড়লে। তুমি শিরক করলে, নামাজ ত্যাগ করলে, রোজা অস্বীকার করলে, জাকাতের বিধান মানলে না, হজ পালন করলে না। তুমি পিতামাতার অবাধ্য হলে, স্বজনদের সাথে মন্দ আচরণ করলে, তাদের ত্যাগ করলে, ভাই বোনদের প্রাপ্য হক নিজের করে নিলে, তাদের বঞ্চিত করলে। বান্দা, তুমি আমার অবাধ্যতায় নিজেকে উজাড় করে দিলে। তুমি জিনা করলে, চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অপহরণ, ধর্ষণের মতো গুনাহে লিপ্ত ছিলে। সমাজে কায়েম করেছিলে ত্রাসের রাজত্ব। খুন করলে, সব গুনাহে তুমি ছিলে অগ্রগামী। আজ বিচার দিবস, হিসাবের দিন। সব হিসাব নেওয়া হবে অক্ষরে অক্ষরে। তুমি কোনো গুনাহই ছাড়নি। তুমি আমার শাস্তি থেকে একেবারে নির্ভর হয়ে গিয়েছিলে। কত অহংকারী না ছিল তোমার। ঠিক আছে, আজ ধরা পড়েছ,
দাঁড়াও, জ্বলন্ত সূর্যের নিচে, উত্তপ্ত তামার জমিন, সাঁতরাও ঘামের সমুদ্রে, চিৎকার করো, চেঁচাও, একটু পরই জানতে পারবে সে অবাধ্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে। নিজেই দেখতে পাবে তোমার চিরস্থায়ী ঠিকানা। হে আমার বোন, প্রিয় বোন আমার, বলো তো, কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ? কেন বোঝো না? এই যে পর্দাহীনতা ও উলঙ্গপনা, এটি শয়তানের মাধ্যম। এ মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জানো তো, তোমারে আটোসাটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে। তুমি একটু ভাবো তো, কেন আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন? কেন আল্লাহ তাআলা তোমাকে পর্দায় থাকার নির্দেশ দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য। তোমাকেও দ্বীনের পথ অনুসরণ করতে হবে, আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে। একটি হাদিস বলি শোনো। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো? ঋতুবর্তী মহিলা ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজার কাজা করছে, এ ব্যবধান কেন? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার প্রশ্নে আশ্চর্য বোধ করলেন। বললেন, তুমি কি দিন মানো না? মহিলা বলল, অবশ্যই মানি, কিন্তু বিষয়টা জানতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবীর উপস্থিতিতে প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেয়া হয় রোজা কাজা করতে, নামাজ কাজা আদায় না করতে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তোমাকেও দ্বীনের অনুসরণ করতে হবে এভাবেই, বিনা বাক্যে তা মানতে হবে। পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন তাই তুমি করবে। কেন বলেছেন এ প্রশ্ন করা যেমন ধৃষ্টতা, তেমনি অবান্তর। বোন আমার, তুমি সুন্দর চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো সম্মান মর্যাদা। প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধু আল্লাহর বিধানে। সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্য তুমি দুনিয়ায় পাবে না, তা পাবে জান্নাতে, শুধুই চিরস্থায়ী জান্নাতে। পূর্ণরূপে, পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে, ভোগ করবে তখন তা মন ভরে। জান্নাতি হুরদের কথা শুনেছ? সেই হুরদের সাথে তোমার কোথাও কোথাও মিল আছে জানো? হুরদের যদিও রাত জেগে ইবাদত বন্দিগি করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না, কিন্তু তাদের নেই প্রবৃত্তির তাড়না, নেই যৌবনের উন্মাদনা। এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো, দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে। কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে। তিনি শুনেছেন তোমার কাতর মিনতি, অশ্রু সজল প্রার্থনা। শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরামায়েশ। বিলাসী জীবনের মায়া, কুপ্রবৃত্তি তোমাকে ডেকেছে বারবার। কত রঙে, কত ঢঙে প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রংঢঙের জীবন থেকে। তাহলে কি বুঝলে? তুমি এখানে সাধনায় ত্যাগে জান্নাতের হুরদেরও হার মানিয়েছ। হুরদের তো যৌবনের তাড়নাই নেই, বাঁচার প্রশ্নই আসে না। তোমার প্রবৃত্তির তাড়না ছিল, আকর্ষণীয় আবেদন ছিল, তার লোভনীয় ফাঁদ ছিল। তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ। তাহলে তুমি শ্রেষ্ঠ, তুমি সুন্দর। হে বোন আমার, নিজেকে নিয়ে ভাবো, পরকালকে ভয় করো। শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে। লুকাতে পারবে না কিছুই, প্রকাশ হবে সব কিছু। হে প্রিয় বোন আমার, সেদিনের কথা মনে করো যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য। তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আল্লাহ তাআলা যখন বলবেন হিসাব দিবসে, হে নারী, তোমরা বেপর্দা ছিলে, অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে, বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজসজ্জা, তাদের দৃষ্টি আকৃষ্ট করতে, তোমার কারণেই জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে। ওহে নারী, তোমার মতো নারীদের দিয়েই আজ ভরা হবে জাহান্নাম। তোমরা স্বামীর অবাধ্য ছিলে, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে খবর দেয়নি পর্দা সম্পর্কে, স্বামীর হক সম্পর্কে? তোমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা। তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা, অথচ তুমি তা মানোনি। আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ। আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর। হে পরকালের যাত্রীরা, হে আমার বোন,
জান্নাত তোমার প্রতীক্ষায় যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও। মনে রাখবে বোন, আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী, পুণ্যবতী। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হোক তোমার পেশা ও নেশা। তোমাদের অন্তর সজীব হয়ে উঠুক রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে। তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে প্রাধান্য দিতে, তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত। মুমিন নারীরা সব পুণ্য কাজেই প্রতিযোগিতা করে, প্রতিটা ক্ষেত্রেই তাদের অবদান। বলা তো যায় না কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দ্বারগোড়ায়। তাই আল্লাহ তাআলার নাফরমানি আর অসন্তোষ থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো। আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই। আল্লাহ তাআলার হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য।